কারোরই আর এখন কাজে মন নেই, কারণ পুজো পুজো ভাব চলে এসেছে। সব ঠাকুরকেই সব ফুল দেওয়া যায়, কিন্তু ওই আর কি যা ছোটবেলার থেকে শুনে এসেছি যে সাদা ফুল মা দুর্গাকে দেয় না। সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর এই বছর 2025 সালে 75 বছর কমপ্লিট করেছে। এত সুন্দর মুহূর্তে এসে পৌঁছেছি। পেছনে দেখতে পাচ্ছ ঠাকুর নামানো হচ্ছে। পরিচয় করিয়ে দিচ্ছি, দেওয়ার পিতাদি, সোমাদি আর আছে পারমিতাদি, বেঙ্গলি অ্যাসোসিয়েশনের 3জন খুব ইম্পর্টেন্ট সদস্য। প্রথম জালাহাল্লিতে এয়ারপোর্ট স্টেশনে ফার্স্ট দুর্গাপুজো শুরু হয়। এখনও প্রত্যেক বছর দুর্গাপুজোতে ষষ্ঠীতে মৈত্রীর ম্যাগাজিনটা আমাদের ইনঅগারেশন। এই অ্যাসোসিয়েশন বিল্ডিংটা হয়েছে, তার আগে বিভিন্ন জায়গায় পুজো হয়েছে। অষ্টমীতে ধুনুচি নাচে পার্টিসিপেট সবাই যেন করে। বাড়িতে আসলে কিন্তু ডিনারের ব্যবস্থা নেই, তো তাই আমরা আজকে ডিনার করতে চলে এসেছি আন্টি ফাংস। একদম ডিসিশনটা মনে হচ্ছে একদম ভুল হলো। এর থেকে ভালো সাংহাই কোর্টে চলে যেতাম বাড়ির কাছে। অলরেডি 12:30 বাজে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে চতুর্থী লগ্ন, এখন হলো শুক্রবার। আজকে শুক্রবার দেখে বাড়িতেই তো কাজ করি। রিনিও আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, কারোরই আর এখন কাজে মন নেই, কারণ পুজো পুজো ভাব চলে এসেছে। তো এখন আমি যাচ্ছি নিচে একটু তাড়াতাড়ি করে। গুড আফটারনুন বললাম কারণ অলরেডি 1:30 হ্যাঁ এরকমই বাজে, 1টা থেকে 1:30-র মধ্যে কিছু একটা সময় হচ্ছে। এখন ঝটপট করে যাচ্ছি, একটু ফুল লাগবে, কারণ আজকে এই চতুর্থী লগ্নে আমরা আমাদের বাড়িতে যে বঙ্গোৎসব থেকে একটা দুর্গা ঠাকুরের মূর্তি এনেছিলাম, যদি তোমাদের মনে থাকে তাহলে সেই মূর্তিটাকে আজকে স্থাপনা করার ইচ্ছে রয়েছে। তো রিনি পুজো দিতে গেছে, আর আমার এখন খেয়াল হলো যে ফুল আনাই হয়নি, কারণ সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম। ফাইনালি কাজটা সব গুটিয়ে নিয়েছি, অফিসের কাজ গুটিয়ে নিয়েছি। বিকেলবেলা অন্যরকম প্ল্যান আছে, সেই কি প্ল্যান এটা পরেই না হয় বলবো। আগে ঝটপট করে ফুলটা এনে রিনিকে দিই, ঠাকুর স্থাপনা হোক, তারপর আরামসে তোমাদের সাথে গল্প হবে। কাছেই যে ফুলের মালার দোকানটা থাকে সেই দোকানটাই দেখি আজকে বন্ধ, তাই একটু দূরে হেঁটে যেতে হচ্ছে। সব কিছু ঠিক আছে, কিন্তু আকাশের অবস্থা দেখে না খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশে মেঘ জুড়ে আসছে, এই অন্ধকার, এই ভালো, এই চলছে। জানি না পুজোটা এবার কিরকমই বা কাটতে চলেছে। এতটা দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো তাই একবার জন্য ভাবলাম হয়তো পাবোই না আজকে ফুল। ফাইনালি পেয়ে গেছে চুরাসান্দা সার্কেলে। আর একটু লাল রঙের ফুল নেওয়ারই ইচ্ছা ছিল, কারণ মা দুর্গাকে তো আর সাদা ফুল দেয় না। দেয় ফুল তো ফুলই, সব ঠাকুরকেই সব ফুল দেওয়া যায়, কিন্তু ওই আর কি যা ছোটবেলার থেকে শুনে এসেছি যে সাদা ফুল মা দুর্গাকে দেয় না, লাল ফুল চাই, লাল ফুল দিলে বেশি প্রসন্ন হন। তো সেই লাল ফুলের মালা খুঁজতে এত সময় লেগে গেল। তাড়াতাড়ি করে যাই, রিনি ওখানে অপেক্ষা করছে, পাক্কা একা চেঁচিয়ে উঠবে যে এত দেরি কোথায় লাগলো, পরে বুঝাবো ওকে। আজকে তো আসন একেবারে ফুলে ফুল হয়ে গেছে, ফুলে ফুলান্তর। হ্যাঁ দুর্গা মন্দির। হ্যাঁ, আর আমি এই যে এখনো স্নান টান হয়নি, আমি একদম নোংরা মানুষের মতো দেখতে। এই আমি অফিসের কাজ করছিলাম, তারপরে এইটাও এনে দিলাম। তুলছো কেন? থাক, ভালোই লাগছে ঝুলছে। ভাগ থাক না, ভালোই তো লাগছে ঝুলছে তো। না ঠাকুর ঢাকছে না, কোথায় রাখছে? আমি তো সব ঠাকুরকে ভালোই দেখতে পাচ্ছি। 2 ঘন্টা আগেও তোমাদের আকাশের অবস্থা দেখিয়েছিলাম, আবার 2 ঘন্টা পরে আকাশের অবস্থা দেখাচ্ছি। একেবারে অন্ধকার কালো মেঘ ঘনিয়ে এসেছে, এখনই নামলো তখনই নামলো, কিন্তু আমার এখন একটা বাইরে কাজ আছে, ঝটপট যাই, আগে কাজটা শেষ করে আসি। কোনো রকম লাঞ্চটা করেই বেরিয়ে পড়েছি। এখন আমার একটু বাইরে যাওয়ার রয়েছে, একটা কুরিয়ার এসেছে অনেক দিন ধরেই, এটার কোনো হদিশ পাচ্ছি না। তো এখন গিয়ে আগে কুরিয়ারটা পিক করব, তারপরে আমার একটু দাড়ি ঠিকঠাক করার আছে। পুজো বলে কথা, নিজেরও তো একটু মেরামত করতে হবে, তো সেটার জন্যই ঝটপট বেরিয়ে পড়েছি। বিকালে আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো সব মিলিয়ে আগে একালো কাজ করি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আমি একদম দাড়ি কাটিয়ে পুজোর জন্য আমি তো রেডি একদম, তবে এখন আরও রেডি হয়ে এখন বেরোচ্ছি। যাচ্ছি কোথায় সেটা রাস্তাতে যেতে যেতে তোমাদের বলবো। অনেকটা লেট হয়ে গেছে আমার, 5টা নাগাদ বেরোনোর কথা ছিল, কিন্তু এখন 6টা অলমোস্ট বাজতে চলে। আর দেরি করছি না, বের হয়ে পরে কথা বলছি। বাই বাই। রিনি যাচ্ছে না, রিনি বাড়িতেই আছে, আমি মা আর বাবাকে নিয়ে যাচ্ছি। তো চললাম, হ্যাঁ বাই।
ওই দেখো মা, রিমো আর বাবা বেরোলো। আর বিকেলটা দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ। আজকে সমস্ত পাপোশ টাপড় সব ধোয়া হয়েছিল, এখন আপাতত একটুখানি হাওয়া লাগাতে দেওয়া হচ্ছে বাইরে। সারাদিনে তোমাদের সাথে আমার একদম বকবক করা হয়নি। আজকে একটু অফিসে কাজ ছিল, আর বলতে পারো হ্যাঁ লাস্ট ওয়ার্কিং ডে, কারণ কি নেক্সট সপ্তাহ থেকে তো পুরোটাই ছুটি, অলমোস্ট ছুটি। আবার নেক্সট ফ্রাইডেতে জয়েন করব, তো অনেকটা কাজ ছিল, সেগুলোকে শেষ করার ছিল। আজকে আবার আমার শরীরটা একটু খারাপ লাগছে, মানে হালকা হালকা না টেম্পারেচার আসছে, সেটা ফিল করতে পারছি ভেতর থেকে। ওষুধ এখনও খাইনি, গায়ে একটু জ্যাকেট লাগিয়েও আছে, কারণ কারোর দেখি ঠান্ডা লাগছে না, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে। কিন্তু আমি আবার আরবান কোম্পানি থেকে ফেশিয়াল বুক করেছি, সেটাও আবার আগের মানডেতে বুক করে রেখেছিলাম আজকের জন্য। ওই মাঝখানে কোনো ডেট ফেট পাচ্ছিলাম না বলে আজকে ইভিনিংয়ে করেছি, ভেবেছিলাম অফিস থেকে এসে করবো, বাট অফিসে তো যাইনি। তো বুক করেছি কোরিয়ান গ্লাস স্কিন ফেশিয়াল, যেটা তোমাদের আগের দিন ব্লগেও বলেছি। কিন্তু আমার লাগছে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব, এবার ফেশিয়াল করতে গিয়ে আরও না ঠান্ডা লেগে যায়। বলেছে যে না তুমি ওষুধ খেয়ে নেবে। এগেন আমি খুব ফাস্ট বকছি, বকবক করছি। রিমোরা যাচ্ছে আলসুরের পুজোতে, এত সুন্দর হয় ওখানটাতে, আর ওখানে ইন্টারভিউ করতে যাচ্ছে বা কভার করতে যাচ্ছে, যেটাই বলো তোমরা। আমি মিস করছি, আমার যেতে পারছি না, কারণ কি আজকে আমার বুকিং রয়েছে এখানে। ঘরে থাকতে পার শরীরটা একদমই দিচ্ছে না, সত্যি কথা বলতে। পুরো পুজোতে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছি, অনেকগুলো কমেন্ট পাচ্ছি, কিন্তু কমেন্টগুলো নিয়ে না আলাদা করে বসা হচ্ছে না। তো ফার্স্টেই দুটো জিনিসের কথা আমি বলে দিচ্ছি। এক হচ্ছে তোমরা জানতে চেয়েছিলে, তোমাদের মধ্যে একজন আমার একটা পুরোনো ব্লগে কমেন্ট করেছে যে আমি এখানে মেখলা স্টিচ কোথা থেকে করাই। এখানে আমি একটাই মেখলা এত বছরে স্টিচ করেছি, তাও সেটা বিয়ের আগে বলতে পারো। কারণ এখানে স্টিচিংটা আমি করাই না, আমার ওখান থেকে রেডি হয়ে আসে, এবং আমি যে মেখলাগুলোকে সেল করি সেগুলো আমি সবটাই কিন্তু রেডি করিয়ে আনি, শুধু ব্লাউজটা রেডি করতে হয়। কিন্তু এখানে কিছু কিছু টেলার আছে যাদেরকে একটু বলে দিলে বা স্যাম্পল দেখালে ওনারা করে দেন, সেটা আমি করিয়েছি আমার একজন ক্লায়েন্টের জন্য। তো সেটা হয়। কারো যদি আলাদা করে জানতে হয়, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটুখানি পিং করে দিও, আমি তাহলে বলে দেবো। এখানে আর বলে দিচ্ছি না, কারণ তোমাদের লোকেশন তো আমি জানি না। তখন যে তোমাদের বললাম যে বেরোনোর পর রাস্তায় যেতে যেতে কথা বলবো, কারণ অটোওয়ালার ফোন আসছিল, তাই ভাবলাম অটোওয়ালার কলটা অ্যাটেন্ড করি, নাহলে আবার ক্যান্সেল না করে দেয় রাইডটা। যাই হোক, তোমাদের যে বললাম বেরোচ্ছি, যাচ্ছি কোথায় যাচ্ছি হলো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোতে। বেঙ্গলি অ্যাসোসিয়েশন তোমরা অনেকেই হয়তো জানো, যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই হয়তো নাম শুনেছ বেঙ্গলি অ্যাসোসিয়েশন। তো সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর এই বছর 2025 সালে 75 বছর কমপ্লিট করেছে। তো তাদের ডায়মন্ড জুবলি সেলিব্রেশনকে যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেই ইয়েতেই যাচ্ছি। সেটাই একটা উদ্দেশ্য মনের মধ্যে। দেখি 75 ইয়ার্সের জার্নিটা অবশ্যই ইজি তো ছিল না, প্রথম পুজো ব্যাঙ্গালোরের, তো সেখানেই মাদেরও ভাবলাম নিয়ে যাচ্ছি। আর রিনির আজকে এখন ফেশিয়াল এসবে করার আছে, তাই রিনিকে আর জোর করলাম না, আমি বেরিয়ে পড়লাম। চলো, এই তো মা আর বাবা পিছনেই রয়েছে। একবার হ্যাঁ চলিয়ে আমরা জাস্ট এসে পৌঁছালাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ভেনিউতে, আলসুর রোডের কাছে। আর এত সুন্দর মুহূর্তে এসে পৌঁছিয়েছি, পেছনে দেখতে পাচ্ছ ঠাকুর নামানো হচ্ছে, ঠাকুর জাস্ট এসে পৌঁছেছে এখানে। তো চলো ভিতরে গিয়ে দেখি, একটু এখন ভিড় রয়েছে, সময় করে ভিতরে ঢুকবো। তবে ভিতরে গিয়ে সুন্দর করে দেখবো আজকে ঠাকুর নামানো, ঠাকুরকে বসানো, আর তারপরে তো যদি কারোর সাথে কথা বলতে পারি সে তো রয়েছেই। চিটিয়ে নিতে হবে ওই কথা ঘোরাও, চিটিয়ে নিতে হবে। বাড়ি থেকে দূরে ব্যাঙ্গালোর শহরে আমরা এইগুলো জিনিসই মিস করে যাই।
যে ঠাকুর ঢুকছে, ঠাকুরকে দেখা, বসানো, সাজানো, এই জিনিসগুলো না সত্যি মিস করে যাই। কখন হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তবে আজকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে এসে সেই জিনিসগুলো অনুভব করে খুবই ভালো লাগছে। আর এখন আমরা একটু গল্পগুজব করার জন্য তিনজনকে পেয়ে গেছি, দেবরপিতা দি, সোমাদি আর পারমিতা দিকে, এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তিনজন সদস্য। ওনাদের সাথে একটু গল্প করে নেব। তো প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, দেবরপিতা দি, সোমাদি আর আছে পারমিতা দি, বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তিনজন খুব ইম্পর্টেন্ট সদস্য। কংগ্রাচুলেশনস, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি 75 ইয়ার্স কমপ্লিশনের জন্য। তো প্রথমে একটু জানতে চাইবো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের হিস্ট্রি নিয়ে, মানে 75 ইয়ার্সের জার্নি নিশ্চয়ই সহজ ছিল না। তো কি করে এখানে শুরু হলো, কি করে এত দূর পৌঁছানো হলো, সেটাই একটু যদি তোমরা শেয়ার করতে পারো। আচ্ছা, এই দুর্গাপুজো 1940 সালে মধ্যভাগে প্রথম জালাহাল্লিতে এয়ারফোর্স স্টেশনে ফার্স্ট দুর্গাপুজো শুরু হয়। তখন এর নাম ছিল রণরঙ্গিনী। তারপর এই 1940-এরই শেষের দিকে পটচিত্রে এই দুর্গাপুজো শুরু হয়। তো খুব অল্প সংখ্যক বাঙালি মিলে এই দুর্গাপুজো শুরু হয়েছিল, কিন্তু সেটা ছিল খুবই ছোট। পরে এটা আস্তে আস্তে এই জায়গায় এসে পৌঁছেছে। 1950-এ আসলে কিছু প্রফেসর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে তারা সার্বজনীন দুর্গাপুজো বলতে যেটা বোঝায় সেটা প্রথমে শুরু করে। তারপরে ধীরে ধীরে 1959-এ যখন ব্যাঙ্গালোর হোস্ট করেছিল লিটারেসি একটা কনফারেন্স, সেই সালে, ওই একই সালে 16 সেপ্টেম্বর আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন রেজিস্টার হয়। তারপরে আমরা ধীরে ধীরে দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এমনকি আমাদের রবীন্দ্র জয়ন্তীও শুরু করি। তারপরে টাউন হলে মে মাসের 1961-এ বেঙ্গলি অ্যাসোসিয়েশন কোলাবোরেশনে, তখন আমাদের গভর্নমেন্ট ছিল মাইসোর গভর্নমেন্ট, ওদের সাথে টাউন হলে আমাদের প্রথম তোমার রবীন্দ্রনাথের জন্ম, যেটা 100 ইয়ার্স সেন্টিনারি, ওটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর মাইসোর গভর্নমেন্ট কোলাবোরেশনে শুরু হয়। আচ্ছা, তারপরে ধীরে ধীরে জিনিসটা বাড়তে থাকে। 1966-এ আমাদের রেজিস্টার তো হলোই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তার সাথে সাথে ট্রাস্টি ফর্ম হয়, অ্যাসোসিয়েশনের ট্রাস্টি। তারপরে 67-এ এখানে অনেক রকম আর্ট ক্লাসেস, ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু হয়, এবং 68-এ আমাদের প্রথম মৈত্রী ম্যাগাজিনটা রিলিজ হয়, যেটা এখনও প্রত্যেক বছর দুর্গাপুজোতে ষষ্ঠীতে মৈত্রী ম্যাগাজিনটা আমাদের ইনঅগ্রেশন। 1980 সালে যতদিন না এই অ্যাসোসিয়েশন বিল্ডিংটা হয়েছে, তার আগে বিভিন্ন জায়গায় পুজো হয়েছে, যেমন সিন্ধি কলোনি, ফ্রেজার টাউন, তারপরে বাসাবানাগুড়িতে, তারপরে ন্যাশনাল পার্ক বাসাবানাগুড়ি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুজো করা হতো। তারপরে 1977 সালে ব্যাঙ্গালোর সিটি কর্পোরেশন আমাদের এই আশ্রয় রোডে এই জমিটা দেয়। তারপরে পরেই লেডিস উইং প্রতিস্থাপন, লেডিস উইং শুরু হয়। তারপরে 4 এপ্রিল এই টেগর কালচারাল হয়ে ফাউন্ডেশন স্টোন লেট করা হয়। আচ্ছা, তারপরে প্রায় 2.5 বছর লেগেছে এইটা হতে। তা সেই বছর 4 এপ্রিল 1980-তে এটার ইনঅগ্রেশন হয়, আর সেই বছরই দুর্গাপুজো এই প্রথম এই বিল্ডিংয়ে হয়। আচ্ছা, তখন এই একটাই হচ্ছিল। তারপরে আরও 1982-তে আবার পরের অ্যাডজাসেন্টটাও অ্যালোকেট করা হয় আমাদের। তখন 2টো হলস হয় এবং সেটা আরও বিগার ইভেন্টে পরিণত হয়। ঠিক আছে, তারপরে 2001 সাল থেকে হাউস বুলেটিন স্টার্ট হয়, এবং তখন কি করা হয়, ইমার্শনের প্রসেশনটা দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর প্রথম শুরু করে কেএসসি স্টেডিয়াম থেকে আরসুল লেক পর্যন্ত। আচ্ছা, এটা বিগত 2 দশক ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে। তো বুঝতেই পারছেন যে আস্তে আস্তে এটা জনপ্রিয়তার কোন লেভেলে পৌঁছে গেছে। আজ 75 বছর আমরা পৌঁছেছি। 75 বছরে প্রথমে সেন্ট অ্যালয়েসাস স্কুলে গ্রাউন্ডে হতো, তারপর এটা এলো আমাদের আরবিএনএমএস গ্রাউন্ড, তারপর
গায়ত্রী বিহার, প্যালেস গ্রাউন্ড, এমনকি ম্যানকোতে এটাকে স্থানান্তরিত করা হলো। কেবলমাত্র জায়গা অল্প ছিল বলে আমরা জায়গা দিতে পারছিলাম না, এত প্রচণ্ড ভিড়, ট্রাফিক জ্যাম এগুলো সম্মুখীন হচ্ছিলাম। তার জন্য আমাদের বারবার জায়গা পরিবর্তন করা হয়েছে। 1950 থেকে আজ 2025, আজ আমরা 75-এ পা দিয়েছি। তো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি, অনেক মানুষের সাহায্য পেয়েছি। তো এইভাবে আমরা এগিয়ে চলতে চাই। আপনারাও আসুন, দেখে যান আমাদের পুজো। এবারে আমাদের পুজোর থিম হলো শোভাবাজার রাজবাড়ি। তো আমরা সেই সাবেকি স্টাইলে পুরো ব্যাপারটাকে ঘরোয়াভাবে তুলে ধরতে চেয়েছি। আমি একটা জিনিস অ্যাড করতে চাইছি, ম্যানফোর্ড পর আবার আমরা 2019-এ আমরা আবার আমাদের এখানে ফিরে এসেছি। অ্যাসা রোডে আমাদের যে নিজের বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে আবার পুজো শুরু হচ্ছে। 2019 থেকে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের এই বিল্ডিংয়ে। আচ্ছা, তো এই বছরের 75 ইয়ার্সের থিমটা তুমি যেরকমটা বললে, শোভাবাজার রাজবাড়ি, এই থিমটাই কেন বেছে নেওয়া হলো? আসলে আমরা আমাদের দুর্গাপুজো মানে যত নিয়ম বনে দিয়ে ধরে রাখতে চেয়েছি। আর আমাদের পুজো হয়, পুজোর নিয়মকানুন সম্পূর্ণ সাবেকি নিয়ম অনুসারে, নিয়ম নীতি প্রতি বছরই সেটা হয়। একদম ঠাকুরমশাইয়ের তত্ত্বাবধানে পুরনো নিয়ম নীতি অনুসারে আমাদের পুজো হয়। তো আমরা সেই বনেদিয়ানাটাকে বাইরে বসে আমাদের বাচ্চারাও যাতে জানতে পারে যে কীরকম, পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে সাবেকি আনাটা কী, বাঙালির কীরকম তাদের পুরনো ঐতিহ্য, সেইগুলো তুলে ধরার জন্যই আমরা অবশ্যই, মানে একদম বাড়ি থেকে এত দূরে, আমাদের নিজের মাটি ভিটে ছেড়ে এসে এত দূরে এখানে বসে থেকে এখানেও বাঙালিয়ানাটাকে ধরে রাখাটা, এটা বিশাল বড় ব্যাপার একটা। তো যদি আর কিছু মেসেজ দিতে চাও, 75 ইয়ার্স কমপ্লিট করছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন। প্রত্যেককে ধন্যবাদ জানাই যাদের কাছ থেকে আমরা এত সাহায্য পেয়েছি। প্রত্যেককে আমাদের অষ্টমীতে ধুনুচি নাচে পার্টিসিপেট সবাই যেন করে। আরও পঞ্চমীতেও ট্যালেন্ট শো আছে, সেটাতেও ওপেন টু অল, যে কেউ এসে পার্টিসিপেট করতে। আচ্ছা, কোনো এমনি কোনো কালচারাল অনুষ্ঠানে কিছু আছে? সব ইন হাউস হচ্ছে, শুধু একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা মানে সবটাই একদম সাবেকি রয়েছে এই বছর। খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, আমাদের মানে আমার জন্য একটু সময় বের করেছো তোমরা। এত ব্যস্ততার মধ্যে অবভিয়াসলি আজকে অলরেডি চতুর্থী, কালকের থেকে পুজোর সব শুরু হয়ে যাবে। এর মধ্যে আমাদের আনন্দ মেলা আছে, সেটাও ওপেন টু অল, সবাই আসতে পারে। নিশ্চয়ই। তো থ্যাংক ইউ অনেক সময়, মানে এতটা সময় বের করার জন্য। এত ব্যস্ততার মধ্যে দেখলামই, মানে আসার পর থেকে দেখছি দৌড়াদৌড়ির মধ্যে রয়েছ তোমরা সবাই। ঠাকুর ঢুকানো, এখন সব কাজ করানোর মধ্যে আছো। সো থ্যাংক ইউ অ্যাগেন অ্যান্ড অল দ্য বেস্ট। মানে এই প্রতি বছরই দেখছি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো মানে নাম করা পুজো অবভিয়াসলি ব্যাঙ্গালোরের মধ্যে। তো এই বছরও আরও, মানে এইটা যেন আরও বেড়ে, যে 100 বছরের জন্য আমি থাকতে পারি এখানে, সেটাই আশা করব। নিশ্চয়ই। বন্ধ হয়ে গেছে, তোমরা ডেফিনেটলি বুঝতে পেরেছো যে আমার ফোনে চার্জের স্পেস কমে গেছিলো, আমার ফোনটার খুব খারাপ অবস্থা আর কি। কিন্তু কিছু করার নেই। তার মাঝখানে আমার আরবান ক্লাব থেকে এসেছিলো, আমি এসে করেছি কোরিয়ান ক্লাস ফেশিয়ালটা, দেখতেই পাচ্ছ বেশ ভালো খেতে এফেক্টটা দিয়েছে। এখন দেখা যাক এটা কতদিন স্টে করে। আর এই যে চলে এসেছি আমি সেজেগুজে রেস্টুরেন্টে, ওখানে মণ্ডপ থেকে। তারপরে সোজা আজকে ডিনারের ব্যবস্থা নেই, রিনি আমাকে আগেই বলে দিয়েছে যে আজকে বাড়িতে আসলে কিন্তু ডিনারের ব্যবস্থা নেই। তো তাই আমরা আজকে ডিনার করতে চলে এসেছি আন্টি ফাংস। এই প্রথম আসলাম সরজাপুর রোডের উপরে আন্টি ফাংসে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আসবো করে আসা হচ্ছিল না। কাল হচ্ছে মায়ের জন্মদিন, তো সেই একই উপলক্ষ নিয়ে ভাবলাম যে আজকে বাইরে ডিনার করে নেওয়া যাক। আর তার উপরে ডিস্ট্রিক্টে মানে জোম্যাটো থেকে 30% অফও পাচ্ছিলাম। আমাদের এই হচ্ছে আজকের ডিনার। প্রথমেই রয়েছে চিকেন টেরিয়াকি বাও, আর তার সাথে আছে এখানে থাই বেজিল
প্রন। আমি কিছু একটা তো অর্ডার করেছি, এখন আর মাথা লাগাতে পারছি না। ওখান থেকে নাও। আরেকজনের খিদাতে শেষ হয়ে যাচ্ছে। প্যাড থাই নুডলস অর্ডার করেছি, তার সাথে রিমো অর্ডার করেছে প্রন রাইস, আর আছে চিকেন কুমপাও চিকেন, যেটা অনেক দিন বাদে আমরা খাবো। আমরা আমি খাবোই, আমি টেস্ট তো করবোই করবো। প্যাড থাইয়ের মধ্যে ক্রাশড পিনাটস থাকে, এখানে দানা দানা গোটা গোটা ক্রাশ পিনাটস, আর এটা দেখতেও কালারটা একটু কেমন লাগছে আমার, মানে এত গ্রেভি গ্রেভি হয় না প্যাড থাই। হ্যাঁ। খাওয়া দাওয়া করে বেরোলাম আন্টি ফাংস থেকে। তবে না বলে পারছি না, তোমরা অনেক দিন আগে কেউ একজন কমেন্ট করেছিলে যে আন্টি ফাংসের খাওয়াটা একদমই বাজে ছিল। একদম একমত, খুব বাজে খাওয়া খেলাম আজকে। এখানে প্রথম আসলাম আমরা সার্জাপুর রোডের উপরের আউটলেটটাতে। এর আগে আমরা ইন্দিরানগর থেকে ওদের ক্লাউড কিচেন আছে, সেখান থেকে অর্ডার করে আনিয়েছে, খুব দারুণ খেয়েছিলাম। এই রেস্টুরেন্টটাতে প্রথম আসলাম আর ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। মানে প্রতিটা খাওয়ার যেমন মানে মিষ্টি শিরাতে চুবনো খাওয়া ছিল। না সত্যি খুবই বাজে খাওয়া ছিল, মানে একদম ডিসিশনটা মনে হচ্ছে একদম ভুল হলো। এর থেকে ভালো সাংহাই কোর্টে চলে যেতাম বাড়ির কাছে, এটা আরও অনেক ভালো হতো। কিন্তু আজকে এখানে আসার একটাই কারণ ছিল যে সেই আবার সাংহাই কোর্টে যেতে ইচ্ছা ছিল না। একই জায়গায় কতবার যাব, সেই ভেবে ভাবলাম যে আজকে নতুন জায়গাতেই যাই। একটু নতুন জায়গাতেও যাওয়া হতো, আর ডিস্ট্রিক্টের মধ্যে 30% অফও ছিল। কিন্তু এখন বলছি যে একদমই কাউকে রেকমেন্ড করবো না। রেকমেন্ড এইটুকুই করবো যে এসো না, একদম এসো না, এখানে খাওয়া একদম ভালো না। বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া করে, কিন্তু সত্যি যেমনটা তখন বলছিলাম না, খাওয়া দাওয়া করে আজকে একেবারেই মন ভরে নেই। পেট ভরাতে হবে দেখে ওইভাবে খেয়েছি, খাওয়া দাওয়ার ফেলবো না। অর্ডার করেছি, পয়সা দিচ্ছি যখন। কিন্তু হ্যাঁ, খুবই বাজে রিভিউ, মানে খুবই বাজে রিভিউ কি বলছি, খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো এটা আমাদের। আন্টি ফাংশে আর কোনোদিনও যাওয়া হচ্ছে না, এতটুকু তো শেয়ার করে নিলাম। তবে যেটা এখন করা হবে সেটা হলো মার জন্য একটা কেক অর্ডার করা হয়েছে। বার্থডে পার্টি আগেই হয়ে গেছে। ইটস লাইক এখানকার যে বিয়েগুলো হয়, আগে রিসেপশন হয় তারপরে বিয়ে হয়, ওরকম ব্যাপার হয়ে গেছে। মার বার্থডে পার্টিটা আমরা আজকে অলরেডি নিয়ে ফেললাম, তারপরে এখন কেক কাটা হবে। না জন্মদিনটা তো এমনিও কালকেই, মানে আজকে 12টার পরেই তো জন্মদিনটা শুরু হবে। ঠিক আছে, এটা না হয় একটু এদিক ওদিকে হয়ে যায়। আর কালকে থেকে তো আমাদের পুজোর ঘোরাঘুরি, দরজাটা লাগিয়ে দিই। তার কালকে থেকে তো আমাদের পুজোর পরিক্রমা শুরু হয়ে যাবে। তো সেই পরিক্রমার মাঝখানে খাওয়া দাওয়াটা ওরকম আর হয় না, তখন মণ্ডপে যেখানে যাবো সেখানে হয়তো কিছু একটা খেয়ে নিলাম, সেইভাবেই ডিনার হয়ে যাবে। তো চলো এখন আর বেশি কথা ডিলে করছি না, কেকের জন্য অপেক্ষা করি। কেকটা আসলে কেক কাটবো, তারপরে ঘুমাতে চলে যাবো। গত 1 ঘন্টা আগে তোমাদের বলেছিলাম যে আমরা মায়ের জন্য একটা বার্থডে কেক অর্ডার করেছি। এখন 1 ঘন্টা হয়ে গেছে, কেক এখনো এসে পৌঁছায়নি। কেকটা ডেলিভার হওয়ার কথা ছিল 20 থেকে 25 মিনিটের মধ্যে। কাছে পিঠে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা দোকান থেকে অর্ডার করেছি, যেখান থেকে আমরা প্রায় সময় চিজ কেক অর্ডার করি। ডেলিভারি এক্সিকিউটিভকে ফোন করলাম, সমানে ডেলিভারি এক্সিকিউটিভ বলে যাচ্ছে আমি এখনো অর্ডার নাকি পিকই করি নাই। রেস্টুরেন্ট বলছে অর্ডার পিক করে নিয়ে গেছে, ও এখনো মার্কই করেনি। তারপরে এতক্ষণ ধরে লাস্ট অলমোস্ট আধা ঘন্টা ধরে আমি জোম্যাটোর সাথে এই তর্ক বিতর্কের মধ্যেই চলছে যে আমার অর্ডারটা কোথায়। না জোম্যাটোর কোনো আইডিয়া আছে, না রেস্টুরেন্টের কোনো আইডিয়া আছে। ডেলিভারি এক্সিকিউটিভ তো মাশাআল্লাহ, ও যে কি কোথায় আছে ভগবানই জানে। অর্ডার নিয়ে ইলেকট্রনিক সিটির দিকে দেখাচ্ছে, ও ওখানে গিয়ে বসে রয়েছে। না ওর গাড়ি নড়ছে, কিছু হচ্ছে, ও এক জায়গাতে। তারপরে আমি যখন নেক্সট সেকেন্ড টাইম ওকে কল করলাম, তখন আমাকে বলছে আমি নাকি নেটওয়ার্কে দেখতেই পারছি না যে কোথায় ডেলিভারি করতে হবে, আমাকে যেখানে দেখাচ্ছে আমি ওখানেই নাকি চলে এসেছি। God knows what's happening. ফাইনালি কেকটা এসে পৌঁছালো, কিন্তু এটার পিছনে অনেক ঘটনা হয়েছে, সেই আর ঘটনা পরে বলবো। আর কেকটা কি অপূর্ব হয়েছে। এটা কি ফ্লেভার বলো তো? ম্যাঙ্গো। দেখে রং দেখে সবাই বুঝে যায়। কাটো মা, কাটো তাড়াতাড়ি কাটো, বেশি দেরি করাবো না আর। অলরেডি 12:30 বাজে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা ফু দাও আগে, মানে সরি ক্যান্ডেলে ফু দাও। আরে তো বেঁচে তো থাকবেই। বাবা না ঘুম থেকে উঠলো, উঠে আবার ঘুমিয়ে গেছে। বুড়ি বয়সে আমার বাবা মা দেখলেই না, আমার বাবা মা দেখলেই না কি ব্যাপারটা। তোমার বাবা মার সময় তখন এত কেক টেক কাটার ঢঙ্গ ছিল না। ভালো খেতে মা, ভালো না? ভালোই আছে কেকটা। আজকাল আম মনে হচ্ছে কি পাকা, রিয়েল ম্যাঙ্গো। উপর থেকে মনে হয় পাকা আম অরিজিনাল দিয়েছে। না না কিছু এখানে তো এতে সুবিধা আছে না, সব পাল্প। আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। তুমি কার্পেটে ফেলেছো? কার্পেটে পারি, মার পায়ে।
খা খা তোরা খা, আমি এতটা খা। আচ্ছা একটু খাও, আচ্ছা যতটুকু খাবে খাওয়া মাকে। কাল রাতে একের পর এক তো কিছু হয়ে গেছে যে ব্লগটা শেষ করার কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে থাক আর বেশি লেট করে লাভ নেই। বলতে লেট তো এমনিও হয়ে গেছিল, কারণ কালকে অনেক কাজ নিয়ে বসে রয়েছিলাম, ঘুমাতে ঘুমাতে আমারই 3টে সাড়ে 3টা হয়ে গেছে। তবে তখন আর ইচ্ছা করেনি, ভাবলাম যে সকালে উঠেই ব্লগটা শেষ করব। তো এনিওয়ে আজকে পঞ্চমী, তো পঞ্চমীর দিনে চতুর্থীর ব্লগ শেষ করছি। যদি আমাদের আজকের সেই ব্লগটার মধ্যে মানে গতকালকের ব্লগটা যেটা আজকে পোস্ট যাচ্ছে সেটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।